ফ্রান্সের একজন পর্যটকের সঙ্গে পরিচয় হয়েছিল। তাকে আমি পাগড়ি নিয়ে এবং গোল্ডেন টেম্পল নিয়ে বোঝাচ্ছিলাম। জানি না কতটা বোঝাতে পেরেছি। নমস্কার, আপনারা দেখছেন রয়্যাল জার্নি উইথ কৌশিক। আমি কৌশিক উপস্থাপন করছি অমৃতসর ভ্রমণ। পাঞ্জাবের অমৃতসর স্টেশন থেকে বেরিয়েই একটা গাড়ি নিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। এখানে স্টেশন রোডের কাছে প্রচুর হোটেল পাবেন। এছাড়াও স্বর্ণ মন্দিরের আশেপাশেও অনেক হোটেল আছে, তাই থাকা খাওয়া নিয়ে এখানে কোনো চিন্তা নেই। একটু ফ্রেশ হয়ে আর খাওয়া দাওয়া করে আমরা গেলাম জালিয়ানওয়ালাবাগ। স্বর্ণ মন্দির অর্থাৎ গোল্ডেন টেম্পলের পাশেই আছে এই জালিয়ানওয়ালাবাগ। চারদিকে বড় বড় বাড়ি দিয়ে ঘেরা এই বাগানটির বেরোনোর রাস্তা একটাই ছিল। 1919 সালের 13ই এপ্রিল এখানে একটি স্বাধীনতা সংগ্রামীদের সভা অনুষ্ঠিত হয়। তৎকালীন ব্রিটিশ গভর্নমেন্টের একজন অফিসার জেনারেল ডায়ার সশস্ত্র পুলিশ নিয়ে ঢুকে পড়েন এই সভায় এবং কোনো আগাম সতর্কতা ছাড়াই গুলি চালাতে শুরু করেন। প্রায় 400 মানুষের মৃত্যু হয়। এখনও দেওয়ালে বুলেটের চিহ্ন রয়েছে। বহু মহিলা নিজেদের সম্মান বাঁচানোর জন্য এটি কুয়োতে ঝাঁপ দেন, যেটি এখনও মদকা কুয়া হিসাবেই রয়ে গেছে। জালিয়ানওয়ালাবাগের যে গ্যালারিগুলি রয়েছে সেখানে সংরক্ষিত রয়েছে স্বাধীনতা আন্দোলনের বহু ছবি, লেখা এবং বহু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নাইট উপাধি ত্যাগ করেছিলেন। স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এখানে একটি অমর জ্যোতি এবং একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। এবার আমরা দেখব দুর্গিয়ানা টেম্পল। আমরা স্বর্ণ মন্দির দেখি, কিন্তু অনেকেই এই দুর্গিয়ানা টেম্পলকে স্কিপ করে যাই। চলুন এবার দেখি অমৃতসরের অন্যতম প্রধান আকর্ষণ স্বর্ণ মন্দির, গোল্ডেন টেম্পল অফ অমৃতসর, পাঞ্জাব। এখানে চলছে এক বিরাট কর্মকাণ্ড। চলুন দেখি। কারখানা আছে, হাজার হাজার মানুষ খাচ্ছে।
এই হচ্ছে হাত ধোয়ার জায়গা। হাত ধুয়ে এবং পা ধোয়ার জন্য জলের ব্যবস্থা আছে। হাত পা ধুয়ে আপনারা প্রবেশ করবেন মন্দিরে। হাত পা ধুয়ে মাথায় একটি ফেটটি বেঁধে আমরা প্রবেশ করলাম মন্দিরে। আর এই মন্দিরে গিয়ে আমাদের মন ভরে গেল। এখানে মানব সেবাই হলো আসল ধর্ম। দেখুন, মন ভরে যাবে। সবার কাছে অনুরোধ করব, অন্তত দুবার, অর্থাৎ একবার দিনের বেলায় এবং একবার সন্ধ্যেবেলা স্বর্ণ মন্দির যাবেন। এখানে লঙ্গরখানা আছে, যেখানে হাজার হাজার মানুষ সবসময় খাওয়া দাওয়া করছে। প্রসাদ দেওয়া, এখানে জল খাওয়ানো, এখানে জুতো জমা রাখা, এই সব কিছুকেই এনারা মানুষের প্রতি সেবা বলে মনে করেন। আর তাই এই সেবামূলক কাজ সারা দিন রাত চলছে। এখানে জল খাওয়ার সাথে সাথে আপনার হাত থেকে ওই বাটিটা ওরা নিয়ে নেবেন এবং সেই বাটিটাকে খুব সুন্দর করে মেজে ধুয়ে আবার পরবর্তী মানুষকে জল দেবেন। এই পুরো ব্যাপারটাকে ওনারা মানুষের প্রতি সেবা বলে মনে করেন। ভাবুন তো কত ভালো। এখানকার লঙ্গরখানায় হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করছেন ফ্রিতে। এই ভেতরে ভিডিও করা বারণ, তাই আমি বাইরে থেকেই দেখালাম। মন্দিরের নিয়ম মেনে যতটুকু ভিডিও করা সম্ভব আমি ততটুকুই দেখালাম, বাকিটা তো আপনারা গিয়েই দেখবেন। এই হলো ফ্রি অ্যাকোমোডেশন। এখানে ফ্রিতে থাকা যায়, তবে মন্দির কমিটির সঙ্গে কথা বলতে হবে। ওনারা পারমিশন দিয়ে আর ঘর দিলে তবেই থাকতে পারবেন। অসুস্থ মানুষের চিকিৎসা থেকে ট্রেনের টিকিট কাটা, সব ব্যবস্থা আছে স্বর্ণ মন্দিরের ভেতরে। আপনারা যদি স্বেচ্ছায় কিছু দান করতে চান, ওনারা গ্রহণ করবেন এবং সেটা অবশ্যই রসিদের মাধ্যমে। আর সব ধর্মের মানুষই এখানে যেতে পারেন। অবশ্যই এখানকার নিয়মকানুনগুলো মেনে চলতে হবে। ছবি তুলুন, ভিডিও করুন, কিন্তু অনুরোধ, ওই হিন্দি গানের সঙ্গে রিলসের নাচ করবেন না। অমৃতসর স্টেশন থেকে খুব একটা দূর না স্বর্ণ মন্দির। গাড়িতেও আসতেই পারবেন, অটো বা টোটো করেও আসতে পারবেন, বা টেকারে করে। এবার দেখব ইন্ডিয়া পাকিস্তান বর্ডার। অমৃতসরের অন্যতম আকর্ষণ এই ওয়াঘা বর্ডার বা আটারি বর্ডার। ইন্ডিয়া এবং পাকিস্তানের বর্ডারে প্রত্যেক দিন বিকেলবেলা অনুষ্ঠিত হয় প্যারেড অনুষ্ঠান। বিএসএফ এবং পাকিস্তানের সৈন্যরা দুই দেশেই এই বর্ডারে নিজেদের এলাকায় প্যারেড করেন। আর এই নিয়েই অনুষ্ঠিত হয় একটা খুব সুন্দর অনুষ্ঠান। কপিরাইটের জন্য আমি এখানকার গানগুলো, অর্থাৎ জাতীয়তাবাদী সঙ্গীতগুলো শোনাতে পারছি না। খুব সুন্দর, মন ভরে যায়, বিশ্বাস করুন। প্রত্যেক দিন পতাকা নামানোর সময়, জাতীয় পতাকা নামানোর সময় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। আর যখন জাতীয় পতাকা নামানো হয়ে যায়, তখন সব মহিলারা ওখানে নাচও করতে পারেন, অবশ্যই জাতীয়তাবাদী সঙ্গীতের সঙ্গে।